পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে আজ। এতে ভয় বা আতঙ্কিত না হতে স্থানীয়দের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বৃহস্পতিবার থেকে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে, যা চলবে 4 থেকে 5 দিন। বিজ্ঞপ্তিতে উচ্চচাপের বাষ্প নির্গমনের সময় বিকট শব্দ স্বাভাবিক ও সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয়। এতে জনসাধারণের কোনো ঝুঁকি বা বিপদের শঙ্কা নেই। এটি নিয়মিত কারিগরি প্রক্রিয়া, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচালিত হয়। ধন্যবাদ অঙ্কুর, আপনি যেমনটি বলছেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায়। আমরা যেটা গণমাধ্যমে পাঠানো এনপিসিবিএল থেকে একটি বিজ্ঞপ্তি থেকে জানতে পেরেছি যে আজকে এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাষ্প নির্গমন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমার ঠিক পেছনেই যদি দেখাই, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই বিদ্যুৎ প্রকল্প ডিসেম্বরে যেহেতু প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, এই জন্য বেশ কিছু কারিগরি কাজ এবং পরীক্ষা নিয়মিত করা হচ্ছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে আজকে বাষ্প নির্গমন পরীক্ষাটা করা হবে এবং এই ধরনের পরীক্ষা চলবে আগামী আরও 4 থেকে 5 দিন পর্যন্ত। আজ কখন এই পরীক্ষাটি চালানো হবে ঠিক সুনির্দিষ্টভাবে এই সময়টি জানানো হয়নি। তবে যেটা আমরা জানতে পেরেছি যে আজ দিনের কোনো এক সময়ে, বিশেষ করে তারা বলেছেন 9টা থেকে 11টা বা তার কিছু পর পর্যন্ত, নির্দিষ্ট করে না, তবে এই সমস্ত সময়ের মধ্যে এই ধরনের পরীক্ষা হতে পারে। তারা যেটা জানিয়েছেন যে উচ্চচাপে বাষ্প বাবলার বা একটা টানেলে ফেলার ফলে বা উচ্চচাপে বাষ্প নির্গমনের ফলে বিকট শব্দ হতে পারে এবং এই জন্য তারা স্থানীয়দেরকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, বলেছেন এটি কি স্বাভাবিক পরীক্ষা। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বশেষ। পরবর্তীতে তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।